ছিল তৃতীয় অধ্যায় থেকে একটি অঙ্ক আমরা সমাধান করব। এখানে 1 নম্বরে বলেছে y⁴ সমান 5 to 7 মাইনাস 1 ডিভাইডেড বাই y⁴, যেখানে y গ্রেটার দেন 0। আর 2 নম্বরে বলল a+1 ডিভাইডেড বাই a ইকুয়ালস টু 4, যেখানে a গ্রেটার দেন 0। ক নম্বরে বলল x⁴ মাইনাস 38x² প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রদত্ত রাশি দিয়ে তো লিখে নিলাম, এখন একটু ভাঙার পালা। এটাকে একটু ভাঙবো। দেখুন x² দিলাম, 1কে ভাঙবো আমরা 1² তার আগে যোগ আছে, বসিয়ে দিই। তাহলে এখানে আছে 38x²। আমরা পুরোটা নিব না, আমরা শুধু সূত্র মিলাবো। দেখুন কি সূত্র মিলাবো সেটাই আমি দেখাই। a−b² সূত্র মিলানোর জন্য আমাদের লাগবে a² মাইনাস 2ab প্লাস b²। ঠিক আছে, এই সূত্রটা আমার মিলাইতে হবে। তাহলে a² মিলে গেছে, b²ও মিলে গেছে। a² b², a বলতে আমি x² কে বোঝাচ্ছি, b বলতে আমি 1 কে বোঝাচ্ছি। তাহলে a² b² মিলছে, -2ab মিলানোর পালা। তাহলে মাইনাস দিব, 2 দিব, a বলতে এটা x² বসাইলাম, ইন্টু b বলতে 1। দেখুন 2 × 1 2, এর সঙ্গে x² গুণ করলে 2x²। তাহলে -2x² পর্যন্ত আসছে। এখানে কত পর্যন্ত আছে? -38x² পর্যন্ত। তাহলে আরও কম পড়তেছে কত? -36x²। সেটাই আমি এখানে লিখে দিলাম। এখন এই সূত্রটা তাহলে অপর পাশে কি আছে? a−b² a² - 2ab প্লাস b² যদি মিলে যায় তাহলে a−b² লিখবো। তাহলে a বলতে এখানে x² মাইনাস b বলতে 1² ক্লিয়ার। মাইনাস 36x² আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 6x²। 6কে স্কোয়ার করলে 36 পাচ্ছেন, x কে স্কোয়ার করলে আপনি x² পাচ্ছেন। তাহলে এই জায়গা থেকে যদি আমরা সমাধান করি, ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এটাকে আপনি যদি a ধরেন, এটাকে যদি b ধরেন, একটা সূত্রের মধ্যে পড়ে, সেটা হলো a² - b² সমান a + b × a - b। তাহলে a বলতে এটা পুরোটা স্কয়ার মাইনাস b বলতে এটা স্কয়ার। তাহলে a² - b² সমান a + b × a - b। তাহলে a বলতে যেটা আছে সেটা লিখি, প্লাস দিয়ে b লিখলাম। a - b, a বলতে যেটা আছে সেটা লিখি, মাইনাস b আছে, মাইনাস b লিখি, b বলতে এখানে 6x, এটাই লিখলাম। এখন একটু সাজিয়ে গুছিয়ে লিখি, x² প্লাস 6x - 1, আর এটার ক্ষেত্রে x² - 6x - 1, এতটুকুই হয়ে গেল। আমরা এবার দেখব খ নাম্বার। এখানে বলেছে 1 নং হতে দেখাও যে y³ প্লাস 1 ডিভাইডেড বাই y³ ইকুয়ালস টু 110। 1 নং বলতে এটাকে বোঝাচ্ছে y⁴ ইকুয়ালস টু 5 to 7 মাইনাস 1 ডিভাইডেড বাই y⁴, যেখানে y গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে বামপক্ষে যা আছে y³ প্লাস 1/y³, এটাকে একটু বিশ্লেষণ করে নিই। y-কে ভিতরে রাখি, কিউবকে বাইরে নিই, 1/y-কে ভিতরে রাখি, কিউবকে বাইরে নিই। তাহলে a³ প্লাস, তাহলে আমরা এখন a³ প্লাস b³ সূত্র অনুসরণ করব, a + b³ মাইনাস 3ab ইন্টু a + b। ঠিক আছে, এখানে a বলতে আমি y-কে বোঝাচ্ছি, b বলতে এখানে 1/y-কে বোঝাচ্ছি। তাহলে a³ প্লাস b³ সূত্র অনুসারে a + b³। তাহলে a বলতে যেটা আছে সেটা, প্লাস দিয়ে b বলতে যেটা আছে সেটা, হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা y + 1/y এর মান আমাদের লাগতেছে। তাহলে আমরা সেটা বের করি। আমাদের 1 নংয়ে এটা দেওয়া ছিল, এখান থেকে আমরা কাজ করতে পারি। y⁴কে রেখে -1/y⁴কে এদিকে আসলে এটা প্লাস হয়ে যাবে, সমান দিয়ে 5 to 7 ছিল, থাকুক। এখন এটাকে একটু সুন্দর করে ভাঙবো। দেখুন y² প্লাস 1 ডিভাইডেড বাই y² সমান 5 to 7। এখানে একটা সূত্র ইউজ করবো, a² প্লাস b² এর সূত্র। সেটা কি? a² প্লাস b² সমান আমরা জানি a + b² মাইনাস 2ab। ঠিক আছে, a বলতে এটা, তাহলে a প্লাস b বলতে এটা, ব্র্যাকেটের ভিতর যেটা আছে পুরোটা, b² মাইনাস 2ab সমান 5 to 7। ওকে, এখন এটাকে রাখি, y² প্লাস 1 ডিভাইডেড বাই y² আছে, থাকুক। এই জায়গায় -2টা দেখেন, y² কেটে গিয়ে -2টা ওই পাশে যখন চলে যাবে সেটা +2 আকার ধারণ করবে। তাহলে 5 to 7 +2 ক্লিয়ার। এখান থেকে আমরা একটা কাজ করি, y²কে y এর স্কোয়ারটা বাইরে নিয়ে আসলাম, আর 1/y রেখে 1/y লেখে এই স্কোয়ারটা আমরা বাইরে নিয়ে গেলাম। ঠিক আছে, এই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে আমি স্কোয়ারটা এখানে লিখবো না,
ব্র্যাকেট দিয়ে আরেকটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখবো না। যখন স্কোয়ার লিখবো না তাহলে এই পাশে কী চলে আসবে, রুট চলে আসবে। কী চলে আসবে, রুট চলে আসবে। তাহলে 527 আর 2 যোগ করলে 527-এর সাথে 2 যোগ করলে আমাদের কত হচ্ছে, 529। তাহলে এখানেও আপনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসারে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইউজ করুন। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আশা করি ক্লিয়ার এতটুকু। সমান দিয়ে 529কে রুট করলে আপনি পাবেন 23, রুট করলে আপনি -23ও পাইতে পারেন, কিন্তু -23টা আপনি লিখতে পারবেন না, কারণ ওয়াই গ্রেটার দেন 0 বলছে। -23 তো আপনার 0 থেকে ছোট, তাহলে ছোটটা লিখতে পারবেন না। ছোট 0 থেকে বড় যেটা মানে 23কেই আপনি লিখতে পারবেন। এখন ওয়াই কেটে গিয়েছে। এখন এই জায়গা থেকে আমি আপনাকে এই জায়গায় দেখিয়ে দিই, ওয়াই প্লাস 1/y, ঠিক একইভাবে এটাও করব। হোল স্কোয়ার আছে না, আমরা হোল স্কোয়ার লিখলাম, সমান দিয়ে এখানে দেখুন 23 আছে, 23 লিখলাম। -2টা এদিকে চলে আসলে +2 আকার ধারণ করলো। এই জায়গা থেকে y প্লাস 1/y লিখবো। আমি চিন্তা করলাম স্কোয়ারটা লিখবো না, তাইলে স্কোয়ার যখন লিখবো না, আমি স্কোয়ারটা কি কোন পাশে নিয়ে আনবো, ডান পাশে নিয়ে আসবো। স্কোয়ারের বদলে আমরা রুট নিয়ে আসবো। তাহলে 23 আর 2 যোগ করলে আমরা পাচ্ছি 25। সুতরাং y প্লাস 1/y = 5। যেহেতু -5 লিখতে পারবো না, কারণ y গ্রেটার দেন 0 প্রশ্নে বলা ছিল। তাইলে আমরা 5 মানটা বসিয়ে কাজ শেষ করব। তাহলে y প্লাস 1/y এর মান বেরিয়েছিল 5 হোল কিউব -3, ay কেটে গেছে, এটার মান হলো 5। তাহলে ইন্টু 5 দিয়ে লিখলাম। 5কে কিউব করলে আপনি পাবেন 125 -3 5 হয় 15। আপনি 125 থেকে 15 যদি বাদ দেন তাহলে উত্তর পাবেন 110, যা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেল। তাহলে ডান পক্ষের বদলে আমি রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। তাহলে সুতরাং y কিউব প্লাস 1/y কিউব ইকুয়ালস টু 110 আমাদের কি করতে বলছিল, দেখাইতে বলছিল। তাহলে দেখানো হলো, লিখে দিতে পারলাম। এবার আমরা গ নাম্বার দেখব। এখানে বলেছে 2 নং হতে প্রমাণ করো যে a⁻8 - 1 ডিভাইডেড বাই a⁴ ইকুয়ালস টু 112√3। এখানে 2 নম্বরে বললো, এখানে যেহেতু 2 নম্বরের কথা বলছে, তাহলে 2 নম্বরে বলছে a প্লাস 1/a ইকুয়ালস টু 4, যেখানে a গ্রেটার দেন 0। তাহলে আমরা আগে বামপক্ষটা বিশ্লেষণ করে নিই, তারপর দেখব। তাহলে বামপক্ষটা আমরা আগে বিশ্লেষণ করে নিই। এখানে যেহেতু দেখতেছি a⁴ আছে, তাহলে a⁴টা দুইজনের জন্যই দিয়ে দিই, মাইনাস a⁴ - 1। এখন এটাকে যদি দেখি, a⁴ থেকে a⁴ গেলে a⁴ বেঁচে থাকে, -1 ডিভাইডেড বাই a⁴। এটাকে একটু ভাঙবো আমরা এখন, a স্কোয়ার স্কোয়ার মাইনাস a স্কোয়ার হোল স্কোয়ার। দেখুন এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে যাবে, সেটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a মানে a স্কোয়ার প্লাস বি মানে হলো 1 ডিভাইডেড বাই a স্কোয়ার ইন্টু a মাইনাস বি। a বলতে এখানে a স্কোয়ার মাইনাস বি মানে 1/a স্কোয়ারকে বোঝাচ্ছি। তাহলে এখন এটাকে যদি আরেকটু বিশ্লেষণ করি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার আমরা লিখতে পারতেছি, 1 ডিভাইডেড বাই a স্কোয়ার লিখতে পারতেছি। এই জিনিসটা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, এটাও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যায়। কীভাবে, এটা একটু ভেঙে দিই। ভিতরে রাখি স্কোয়ার বাইরে যাক, মাইনাস 1/a ভিতরে রাখি স্কোয়ার বাইরে যাক। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে গেলে তাহলে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কোয়ার যেমন আছে তেমন থাকুক। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এতটুকু হয়ে গেল। এখন এগুলোর মান বের করতে হবে। আমাদের দেওয়া আছে এর মধ্যে a প্লাস 1/a দেওয়া আছে, এই দুইটা নাই, একটা হলো a মাইনাস 1/a আর একটা হলো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে এগুলো বের করে নিই। তাহলে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়ালস টু 4। এখান থেকে আমরা প্রথম কাজ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার বের করে ফেলি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসারে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়। তাহলে এই কেটে যাবে, আর এটার মান বসিয়ে দিন। এটার মান কত আসছে 4, তাহলে 4 দিলাম, হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম -2। 4কে বর্গ করলে কত হয় 16, 16 থেকে 2 বিয়োগ করেন, তারপর কত বের হবে 14। এখান থেকে আমরা 1a মাইনাস 1/a হোল স্কোয়ার করবো। আমরা সরাসরি পাবো না, সরাসরি বের করতে পারবো না, তাই আমরা একটা অনুসিদ্ধান্ত ইউজ করব, সেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত। সেটা সমান হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, এটাই ইউজ করব। তাহলে এটাকে a ধরেন, এটাকে b ধরেন সূত্রে। ঠিক আছে, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab
ওকে, এ বলতে এটাকে বুঝেছিলাম, বি বলতে এটাকে বুঝেছি। তাহলে এটার মান কত, আমরা যদি উপরে দেখি 4, তো এ প্লাস 1 বাই এর মান হলো 4। তাহলে এটাই বসাবো আমরা এখন। তো 4 বসিয়ে দেন, 4 হোল স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে। 4কে বর্গ করলে 16 পাবেন, -4 আছে বসালাম। 16 থেকে 4 গেলে হয় 12। আমাদের এটা কিসের মান বের হলো, এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ারের মান বেরিয়েছে। আমরা চাই এ মাইনাস 1 বাই এর মান বের করতে, ঠিক না? তাহলে এ মাইনাস 1 বাই এর মান যদি বের করতে চাই, তাহলে এই বর্গটা উঠিয়ে দিলে এদিকে এসে যাবে রুট। এই রুটটাকে আমরা একটু যদি সমাধান করি, তাহলে 3 4 12 হয়, ঠিক আছে। এখন 4কে যদি আপনি রুট করেন তাহলে পাবেন 2, আর এদিকে আছে 2√3। ওকে, আমরা তিনটা মানে পেয়ে গেছি। একটা মান হলো 4 এ প্লাস 1 বাই এর স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ারের মান পেলাম 14, এটার মান পাইছি 2√3। তাহলে আমরা বসিয়ে দিই মানগুলো। এটার মান পাইছি 14, গুণ দিব যেহেতু এখানে কিছু না মানে গুণ আছে। এটার মান হলো 4 আর এটার মান হলো 2√3, 2√3 গুণ করলে আমরা পাবো 100, 4 14 56, 56 দুগুণে 112, 112√3, যা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেল, তাই রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারতেছি, ঠিক আছে। আর এইচএস রাইট হ্যান্ড সাইড। তাহলে এরপর তাহলে আমরা a⁻8 - 1 ডিভাইডেড বাই a⁻4 ইকুয়ালস টু 112√3 প্রমাণিত লিখে দিতে পারলাম।